নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরব সেটা হলো যে আপকামিং ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রাল মিলিয়ে হাজার হাজার পোস্টে কিন্তু সরকারি চাকরির রিক্রুটমেন্ট আছে। বিষয়টা হচ্ছে তোমরা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কিছু জায়গায় স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে। যেমন কি 100% একটা সত্য কথা, অনেক স্টুডেন্ট আছো যারা পুলিশে পরীক্ষা দিচ্ছ, অথচ কিন্তু প্রিলি হচ্ছে, মেন্স হচ্ছে, মাঠ কমপ্লিট করছো, মেন্স দিচ্ছ, ইন্টারভিউ যাচ্ছ, কেটে যাচ্ছ। কারণ যে মেন্সের যে একটা প্রচুর যে নম্বর, সেই মেন্সের ওই নম্বরটা তোমাকে কিন্তু তোলা দরকার। ঠিক আছে, এখন আমি আজকে বিষয়গুলো উল্লেখ করব পরপর করে যে সমস্যাটা কোথায় হচ্ছে। দেখো, আমরা যদি দেখি, লক্ষ্য করি যে রাজ্য পঞ্চায়েতে আপকামিং 6734 পোস্ট, রাজ্যে গ্রুপ ডি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী 30-40 হাজারের উপরে প্রচুর পোস্ট আছে। পুলিশে 12,000 কনস্টেবল বেরোবে। তোমরা অনেকে বলো স্যার লাইফ শেষ হয়ে গেল, তো কবে করবে না করবে, এই বিষয়গুলো কিন্তু তোমরা অনেক সময় ধরে তোমরা কিন্তু আমাকে বলছো কথা। কিন্তু আজ না হোক কাল এবং কয়েক সপ্তাহের মধ্যেই আশা করা যে কনস্টেবলের কিন্তু ভ্যাকেন্সি চলে আসে। রেল, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, তোমরা একটা জিনিস পেয়েছো হয়তো অনেকেই, যে রেলে চাকরির জন্য বছরে কিন্তু 4 বার করে এবার থেকে পরীক্ষা হবে। গোটা বছরের যে ক্যালেন্ডার রেল প্রকাশিত করেছে, তোমরা জানো যে এসএসসি ছিল আগে, ডিআরডিও, ইসরো, এগুলো ক্যালেন্ডার প্রকাশ করে মাঝে মাঝে, কিন্তু রেলের একটা ক্যালেন্ডার প্রকাশ করেছে। সে প্রকাশের ক্ষেত্রে বিষয়টা কি হয়েছে না, বিষয়টা হচ্ছে বছরে 4 বার করে রেল কিন্তু এক্সাম নেবে। তা যদি সেটা ঠিক হয় তাহলে বিশাল পরিমাণ একটা রিক্রুটমেন্ট। তারপরে এসএসসি জিডি কনস্টেবল, তোমরা জানো জিডিতে একটা হাজার হাজার পোস্টে রিক্রুটমেন্ট হয়, 25,000, 30,000, 40,000 এরকম একটা রিক্রুটমেন্ট থাকে। তারপর আছে এমটিএস, সিএইচএস। এখন বিষয় হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু হাড্ডাহাড্ডি কম্পিটিশন। বিশেষ করে ডিফেন্স লাইনের পরীক্ষাগুলো একটু তুলনামূলক সহজ আছে। এখন আমার কাছে বিষয় হচ্ছে এই কম্পিটিশন যে পরীক্ষাগুলো হচ্ছে, এখানে দেখা যাচ্ছে সব ছেলে হিস্ট্রি পড়ছে, জিওগ্রাফি পড়ছে, ম্যাথ পড়ছে, ইংলিশ পড়ছে, জিআই পড়ছে এবং অন্যান্য যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তারা পড়ছে। তাহলে ভুলটা কোথায় হচ্ছে? এখন আমি যদি তোমাকে বলি, আমি একটু বারবার বলছি, তোমরা প্রথমে যারা প্রিপারেশন শুরু করেছো, প্রথমেই বলবো তোমরা কিন্তু মাদার বই ফলো করো। ঠিক আছে, আমি দেখছি আমাদের যে অ্যাডভান্স ব্যাচ আছে, যেখানে নন টেকনিক্যালের অ্যাডভান্স ব্যাচ, যারা এসএসসি, ধরো সিজিএল বা এমটিএস বা ধরো ক্লার্কশিপ, ফুড এবং এইসব পরীক্ষাগুলোকে টার্গেট করছো, এগুলো কিন্তু যথেষ্ট টাফ পরীক্ষা। কারণ টাফ প্রশ্ন তোমার কাছে মনে হচ্ছে সহজ, কিন্তু কাট অফ একদম গায়ে গায়ে থাকবে। তাই এই কাট অফ থেকে তোমাকে বাঁচতে গেলে বা এই কাট অফ পেতে গেলে প্রিপারেশান কিন্তু তোমাকে যদি মনে করো যে আমি আগেও যা পড়তাম এখনও তাই পড়বো, এভাবে কিন্তু হবে না। নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে হবে। আর মোটিভেশন, দেখো কোনো মোটিভেশন আমি এগুলো ঠিক আছে, একটা দেখলাম 5 মিনিট হয়তো হয়ে গেল আর রুমের বাইরে চলে গেলে আবার যে গেছে। তাই মোটিভেশনটা তুমি তোমার বাড়ি থেকে নাও। আমি মনে করি যদি বাড়ির পরিস্থিতি তোমাকে না মোটিভেশন করাতে পারে, পৃথিবীর কোনো লোক মোটিভেশন করাতে পারবে না। এটা আমার মনে হয় যে যার বাড়িতে যে কন্ডিশন আছো সেই থেকেই মোটিভেশন নাও, আর কিচ্ছু না। হ্যাঁ, বাড়িতে থেকেই চোখ বুঝিয়ে একবার দেখে নাও বাড়ির কন্ডিশনটা কেমন, সেটা থেকে তুমি মোটিভেশনটা নাও। ঠিক আছে, এবার আমার কাছে কোশ্চেন যে পড়বেটা কি। দেখো, আমি একটা কোশ্চেন বলছি, ধরো তোমরা যেমন গৌতম বুদ্ধ তোমরা সবাই পড়েছো, বুদ্ধদেব তোমরা সবাই পড়েছো, কিন্তু কিছু কোশ্চেন আমি যখন অ্যাডভান্স লেভেল ব্যাচে পড়াতে যাই তখন দেখি, যখন টেকনিক্যালে নন টেকনিক্যালে জিকে যখন পড়াই, পলিটিক্যাল সায়েন্স বলো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, তো আমি অ্যাডভান্স ব্যাচগুলোতে মেনলি পড়াতে যাই। তো তখন দেখেছি যে যখন কম্পিটিশনটা হচ্ছে, সেখানে যখন দেখলাম 32টা বা 28টা করে স্টুডেন্ট থাকে, তো তাদের যখন মক টেস্ট হচ্ছে দেখলাম তখন যদি 50টা কোশ্চেন দিয়ে দেখা যাচ্ছে 42 থেকে 44-এর মধ্যে সব স্টুডেন্টগুলো, বা 41 থেকে 44-এর মধ্যে সব স্টুডেন্টগুলো। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্স দেখলো যদি একটা কোশ্চেন কেউ অন্য করে ফেলে, সে কিন্তু সবাইকে টপকে চলে যাচ্ছে। তা এই কোশ্চেনটা করবে কি? তো আমি যেটা দেখছিলাম, ধরো আগের দিন একটা পড়াতে গিয়ে আমি দেখছিলাম, আমি বলছিলাম যে এই যে বাইকাস্পিড কোপাটিকা এবং ট্রাইকাস্পিড কোপাটিকা এটা কোথায় থাকে।
কোন দিকে, রাইট সাইডে না লেফট সাইডে। তো ছেলেদের কিন্তু এগুলো ভুল হয়, তারা ভাবে যে আমি নোটস পড়ে ফেললাম, আমি বই পড়ে ফেললাম, তা কিন্তু না। তোমাকে কিছুটা স্যারের টেকনিক্যাল, যেসব স্যারেরা পড়ান, বহু স্যার পড়ান, তো স্যারের সবার একটা টেকনিক আছে। তো আমি মনে করো যদি এই দিক থেকে ধরো আমি এইদিকে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এই দিক থেকে ধরো আমি ঘুরে গেলাম, আমি প্রথমে কি পেলাম, রাইট হ্যান্ড এটা লেফট হ্যান্ড, তাহলে আমি কি করলাম 2 আর 3 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এদিকে ছিল রাইট হ্যান্ড, এটা হচ্ছে লেফট হ্যান্ড, 2 আর 3, 2 আর 3 লিখে 2 হচ্ছে কোন দিকে, তাহলে 2 হচ্ছে বাইকাস্পিড, তাহলে বাইকাস্পিড কোপাটিকা, আর এটা ট্রাইকাস্পিড কোপাটিকা। তাহলে যদি ট্রাইকাস্পিড কোপাটিকা কোন দিকে থাকে, তাহলে 3, তাহলে কোনটা রাইট সাইডে থাকে। ট্রাইকাস্পিড কোন দিকে থাকে, রাইট সাইডে থাকে। এটা জানবে কি করে? তাহলে এইরকম ধরনের টেকনিক কিছু অ্যাপ্লাই করো। যেসব কোশ্চেনগুলো আসছে, এক তো পড়তে তোমাকে হবে, প্রচণ্ড পরিমাণে পড়তে হবে, যে পড়াগুলো সায়েন্টিফিক হয়ে যাবে, যে কী ধরনের কোশ্চেনটা আসছে ওই কোশ্চেন ধরে ধরে পড়ো, ঠিক আছে। এবার প্রিপারেশনটা নাও। আর আমার মনে হয় একটু কোশ্চেনও সঙ্গে সঙ্গে ঘাঁটতে শুরু করো। এখন প্রচুর তোমার বই আছে, ভালো ভালো বই, যে বইগুলো তুমি কিন্তু চ্যাপ্টার ধরে কোশ্চেন করে দিচ্ছে, ওই চ্যাপ্টার ধরে কোশ্চেনগুলো কিন্তু তোমার পক্ষে নেওয়াটা দরকার। তুমি আগে তুমি ডেসক্রিপটিভ পড়ো, তারপর অবজেক্টিভটা ওইখানে চ্যাপ্টার ধরো, একটা তুমি টপিক পড়লে সেখান থেকে তুমি 200 কি 300 বা 150টা তুমি অবজেক্টিভ পড়ো, তাহলে তুমি বুঝতে পারো তোমার পড়ার মধ্যে ঠিকঠাক আছে কিনা। তো এইভাবে প্রিপারেশনটা নাও। সামনে কিন্তু একটা হিউজ রিক্রুটমেন্ট। আমি সমস্ত স্টুডেন্টদের বলো যে যারা টেকনিক্যাল আছো, যারা নন টেকনিক্যাল আছো, নন টেকনিক্যাল মানে বলতে চাইছি এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি যারা আছো, টেকনিক্যালে যারা বিটেক, ডিপ্লোমা, আইটিআই আছো, সবারই কিন্তু 2024 একটা মেন লক্ষ্য হওয়া উচিত। যদি ঝড় তুলতে না পারো তাহলে কিন্তু সুযোগ বারবার আসবে না। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো করে বলবো তোমরা প্রস্তুতিটা নাও এবং এই হাজার হাজার রিক্রুটমেন্টে নিজের নামকে জল করে তুলে নাও, ঠিক আছে। এই ছিল আজকের আমার বিষয়, যে তোমাদের পড়াটা ঠিকঠাক যেন সঠিক ওয়ে ধরে হয়, তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। আর যদি এই প্রিপারেশনের জন্য আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যোগাযোগ করতে চাও, তাহলে এই নম্বরে তোমরা কিন্তু ফোন করে নিও, 9874074233। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো এবং সুন্দরভাবে সিলেবাস মেনটেন করে কিন্তু পড়াশোনা করতে থাকো, ঠিক আছে। আজকে